বেশ কয়েকদিন ধরে আমাদের দুজনেরই খুব ক্রেভিংস হচ্ছিল আমরা কোনো একটা বাফেটে যেয়ে খাওয়া দাওয়া করবো বা এক্সপ্লোর করব। তাই কোনো এক শুক্রবারে আমরা চলে যাই গার্লিক অ্যান্ড জিঞ্জার এই বাফেটটাতে। সেখানে গিয়ে কি কি খানাপিনা করলাম এবং কেমন ছিল টেস্ট তাই থাকছে আজকের আমার এই ভিডিওতে। সো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিন্দাস লাইফ। এখন আলহামদুলিল্লাহ অনেক বিন্দাস, কারণ আমরা গিয়েছিলাম আমাদের পছন্দের একটি বাফেটে, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু এই বাফেটে আসার জন্য আমাদেরকে লিফটে অনেক স্ট্রাগল করতে হয়, কারণ অনেক ভিড় ছিল। তাই অনেক কিছু স্ট্রাগল করে দেন আমরা এই বাফেটটাতে ফাইনালি আসি। সেদিন আমরা গিয়েছিলাম ডিনার করতে, আর তাদের ডিনার আইটেম ছিল 80+ আইটেম। এতগুলো আইটেম আসলে একদিনে খাওয়া পসিবল না, তাই আমাদের পছন্দ মতো আমরা আইটেমগুলো নিচ্ছিলাম। আর আমরা আগে একটু দেখে নিচ্ছিলাম তাদের কি কি আইটেম আছে আর কি কি আইটেম আমাদের পছন্দ। তো সবগুলো আইটেমই দেখতে খুবই সুস্বাদু লাগছিল। সুশি থেকে শুরু করে তাদের ছিল ডেজার্ট আইটেম, ভেজিটেবল, দেন ছিল প্লেন পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কারি, দেন ফিশ আইটেমের মধ্যে ছিল রূপচাঁদা ফ্রাই অ্যান্ড ডোরি ফিশ ফ্রাই। এছাড়াও কাচ্চি অ্যান্ড বিরিয়ানি আইটেমের মধ্যে ছিল বিফ কাচ্চি অ্যান্ড বিফ বিরিয়ানি, দেন ছিল চিকেন বিরিয়ানি, চিকেন কাচ্চি, দেন ছিল চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন মাসালা কারি। এছাড়াও ছিল হাঁসের মাংস, গরুর নেহারি, বিফ হালিম। এছাড়াও স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল চিকেন সমুচা, চিকেন রোল, থাই স্যুপ, কর্ন স্যুপ, মন্থন অ্যান্ড পাপড়। বলতে গেলে এখানে সবগুলো আইটেমই আমাদের দুজনের বেশ পছন্দ, বাট সবগুলো আইটেম তো আর খাওয়া পসিবল না, তাই যেগুলো আমরা খেতে চাচ্ছিলাম সেগুলো আগে নিচ্ছিলাম। আমরা যেহেতু দুজন গিয়েছিলাম তাই আমি সবকিছু দুটা দুটা করেই নিচ্ছি, বাট আমার মনে হয় এখানে খাবার ওয়েস্ট করা একদমই উচিত না। যে খাবারগুলো সিয়াম নিতে চাচ্ছিল বাট আমি নিতে চাচ্ছি না, তাই ওই খাবারগুলোই আমি জাস্ট একটা করে নিচ্ছিলাম, তাও যেন ওয়েস্ট না হয় খাবার। এখানে ডেজার্ট আইটেম আমারও পছন্দ আর সিয়ামেরও পছন্দ, তাই ডেজার্ট আইটেমটা আমরা দুইটা করেই নিচ্ছিলাম, এর বেশি নিইনি। কারণ আগে টেস্ট করে দেখবো যে আসলে ভালো লাগে কিনা, ভালো লাগলে পরে আবার নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। দেন আমরা চলে আসলাম সুশি আইটেমে। সুশিটা সিয়ামি খুব ভালোভাবে নিতে পারবে, কারণ সুশির ব্যাপারে আমার অত বেশি আইডিয়া নেই, কারণ আমি কোথাও এরকম সুশি আমার ভালো লাগেনি। তো সিয়াম বললো এখানকার সুশি নাকি বেশ মজার হয়, তাই আমিও আমার জন্য কিছু সুশি নিতে বললাম। এখানে প্রায় 8-9 আইটেমের মতো সুশি ছিল। তো সবগুলো আইটেম থেকে আমরা টেস্ট করার জন্য নিচ্ছিলাম, আর যেগুলো আমাদের পছন্দ সেগুলো আমরা একটু বেশি করেই নিচ্ছিলাম, কারণ এগুলো খাওয়া হবে আমরা নিজেরাও জানতাম। সো একটা প্লেটে সিয়াম খুব সুন্দর করে সবগুলো সুশি সাজিয়ে নিচ্ছিল। আমাদের কাছে খাওয়ার থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রেজেন্টেশন। যে খাবারের প্রেজেন্টেশন সব থেকে সুন্দর সেই খাবারের আগ্রহ কিন্তু অনেকটা বেড়ে যায়। আর তাদের ফেমাস নিহারি আইটেমটা তো থাকছে আমাদের খাবারের আইটেমে। এই তো সুন্দর করে আমরা আমাদের টেবিলটাকেও সাজিয়ে ফেলি। যেমন ডেজার্টের প্লেটে সবগুলো ডেজার্ট একসাথে ছিল, সুশির প্লেটে সবগুলো সুশি একসাথে ছিল, এবং আমি একটা প্লেটার বানাই যেখানে আমার পছন্দের খাবারগুলো ছিল। আর সিয়াম যেহেতু নেহারি দিয়ে আগে ট্রাই করবে তাই তার প্লেটে জাস্ট লুচি ছিল। সো বিসমিল্লাহ বলে আমি আমার ডিনারটা শুরু করে দিচ্ছি বিফ বিরিয়ানি দিয়ে এবং বিফ কারি দিয়ে। বিফ বিরিয়ানিটা এতই মজা ছিল যে কি বলবো, বিফ কারি থেকে আমার কাছে বিফ বিরিয়ানিটা বেশ মজা লেগেছে। দেন আমি ট্রাই করি তাদের বিফ হালিম। বিফ হালিমটাও বেশ মজার ছিল, অনেক ঘন ছিল হালিমটা এবং বিফগুলো খুব সফট ছিল, কুকটা খুব ভালোভাবে করা হয়েছে। ট্রাই করি তাদের ফেমাস নিহারি আইটেমটা। আসলে এটা সব থেকে ফেমাস আমি বলবো এই খাবারগুলোর মধ্যে। বিফ বিরিয়ানির সাথে যখন বিফ কারিটা ট্রাই করেছিলাম আমার কাছে ততটা বেশি ভালো লাগেনি যতটা ভালো লেগেছে রুচির সাথে বিফ কারিটা ট্রাই করে। দেন আমি তাদের চিকেন কাবাবটা ট্রাই করি, চিকেন কাবাবটাও বেশ মজার ছিল। এরপর আমরা ট্রাই করি সুশি আইটেমটা। আমি ফার্স্টে সিয়ামকে ট্রাই করতে বলি, যেহেতু তার খুব পছন্দ আর আমার সুশির ব্যাপারে এতটা বেশি আইডিয়া নেই, তাই যেটা ভালো সেটাই যেন আমি খাই, এই জন্য তাকে আগে ট্রাই করতে বলি। টু বি অনেস্ট সবগুলো সুশি বেশ মজা ছিল। যারা নিউ সুশি ট্রাই করবে তারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারো, একদম নিশ্চিন্তে তোমরা ট্রাই করবে যাবে। তবে এই সুশিটা আমার কাছে বেশি একটা মজা লাগেনি, কারণ এটা আলু দিয়ে কিভাবে জানি তৈরি করা, আমার কাছে এটা ভালো লাগেনি। এভাবে একটা একটা করে আমি সবগুলো সুশি ট্রাই করে নিচ্ছিলাম এবং সবগুলো সুশি বেশ মজার ছিল। বাই দ্য ওয়ে, তোমরা আমার পরা ড্রেসটা নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছো যে ড্রেসটা ভালো লেগেছে, কোন পেজ থেকে নিয়েছি বা প্রাইস কত। আসলে এই ড্রেসটা আমি নামারা পেজ থেকে নিয়েছি, তোমরা চাইলে একবার খোঁজ নিয়ে দেখতে পারো ড্রেসটার প্রাইস কত বা ডিটেলসে তারা বলে দিবে। আর ড্রেসটার ম্যাটেরিয়ালের ব্যাপারে যদি বলি, ড্রেসটা খুবই সফট ছিল আর আমি তো খুব সুন্দর করে ক্যারি করতে পেরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামার ফ্রেন্ডলি এই ড্রেসটা তোমরা নিতে পারো, সামারের জন্য একটা বেস্ট
বেস্ট ড্রেস আমি এটা বলবো। আর এইখানে আমি খাবারের কথাই বলছিলাম, বেস্ট একটা খাবার এটা। এখানে আমি সিয়ামকেও দেখাচ্ছিলাম যে হ্যাঁ এই সুশিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এভাবে আমরা আড্ডা দিচ্ছিলাম, হাসি ঠাট্টা করছি। তাদের নিহারি আইটেমটা সিয়ামের এতটাই পছন্দ হয়েছে যে সে সেকেন্ড টাইম আবার নিহারি আইটেমটা নিয়ে আসে, এবং তাদের মাংসের কোয়ালিটিটা এতটাই ছিল তোমরা দেখতেই পারছো। নিহারি কারির যে কালারটা, সে কালারটাও কিন্তু বেশ সুন্দর ছিল। দেন আমরা ট্রাই করি তাদের ডেজার্ট আইটেম, যেটা আমার আর সিয়ামের বেশ পছন্দ। তাদের ডেজার্ট আইটেমের মধ্যে সবগুলো ডেজার্টই আমাদের কাছে খুব ভালো লেগেছে। আসলে এরকম বাফেট পাওয়া যায় না যে সবগুলো আইটেমই ভালো লাগবে, বাট এই বাফেটে আমি একটু ব্যতিক্রম দেখেছি যে হ্যাঁ সবগুলো আইটেমই ভালো লেগেছে, তবে এর মধ্যেও কিছু আইটেম খারাপ লেগেছে। তার মধ্যে এইগুলো হচ্ছে অন্যতম। এই চিকেন কারিটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। দেন অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা, দেন হচ্ছে একটি পেন কেকও আমার কাছে ভালো লাগেনি। আসলে সবগুলো খাবার যে আমার টেস্টের সাথে যাবে এমন কোনো কথাও না। আমার কাছে না ভালো লাগতেই পারে, আপনাদের কাছে সেটা আবার ভালো লাগতেও পারে। সব শেষে আমাদের সব মেয়েদেরই পছন্দের ফুচকাটা ট্রাই করে আজকে আমি আমার ডিনারটা শেষ করছি। আমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজের সাথে থাকবে। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।